তো বন্ধুরা, রাখি পূর্ণিমা এসে গেছে। আর রাখি পূর্ণিমার স্পেশাল রেসিপি শেয়ার করব না, সেটা কি হয়? তবে এবার রাখি পূর্ণিমার জন্য কোনো মিষ্টির রেসিপি নয়, এবার নিয়ে এসেছি দুপুরের লাঞ্চের জন্য সুন্দর একটা রাইস রেসিপি, যেটা কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস সবার থেকে আলাদা। সুন্দর আলু পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য, যেটা একদমই সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতেই পারফেক্টভাবে। তার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা, যাতে এই রাখি পূর্ণিমাকে আরও স্পেশাল করে নিতে পারেন বাড়িতেই। সাথে আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমার ইউটিউবে হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, আলুর পোলাও বানানোর জন্য প্রথমে রেডি করে নিয়েছি এখানে গোবিন্দভোগ আতপ। আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ আতপ নিয়েছি, আর এই আতপ চালটাকে ধুয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে রেখেছি। সাথে নিয়েছি আলু পোলাওয়ের জন্য কিন্তু আলু, আর এই আলুটা আমি নিয়েছি একদম মিডিয়াম সাইজে। আলুর খোসা তুলে চারিপাশটাতে হালকা করে চির লাগিয়ে রেখেছি, যাতে সুন্দরভাবে নুন মিষ্টিটা ভিতরে যায়। সাথে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস, আর নিয়েছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি বেশ কিছু কিশমিশ, সাথে রয়েছে কাজু, আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, সাথে নিয়েছি গোলমরিচ 10 থেকে 12টা, সাথে নিয়েছি অল্প কিছু লং, সাথে নিয়েছি অল্প কিছু সাজিরে, আর নিয়েছি ছোট এলাচ 7 থেকে 8টা, নিয়েছি 2টো তেজপাতা টুকরো করে, আর নিয়েছি শুকনো লঙ্কা। তো চলুন, সমস্ত জিনিস রেডি, এখন চলে যাব মেন রেসিপির দিকে। মেন রেসিপিটা রেডি করার জন্য এখানে নিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে নেব বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলের সাথে দিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো গাওয়া ঘি। ঘি আর অয়েল খুব ভালো করে গরম করে নেব। তেল আর ঘি একদম গরম, আর এখন খোসা তুলে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে ছেড়ে দেব এই তেলের মধ্যে। সমস্ত আলু তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি, আর এখন আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 50% কুক হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, সমস্ত আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলু কিন্তু এখন 50% কুক হয়ে গেছে। তো চলুন, এখন এই আলুগুলো তেলের থেকে তুলে নেব। এখন এই আলু ভাজা তেলের মধ্যে ভেজে নেব বেশ কিছু কাজু, আর সাথে ভেজে নেব বেশ কিছু কিশমিশ। কাজু কিশমিশ খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন সমস্ত কাজু কিশমিশ তেল থেকে তুলে নেব। সমস্ত কাজু কিশমিশ তুলে নিয়েছি, আর এখন এই ঘি আর তেলটাকে একদমই কমিয়ে নিলাম, আর এর মধ্যেই এখন ভেজে নেব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চালগুলো। আর এখানে দেখুন, চালগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর এইভাবেই শুকনো করে নিতে হবে চাল ধোয়ার সাথে সাথে। তো চলুন, এখন সমস্ত চাল অ্যাড করে দিয়ে একদম লো ফ্লেমের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সমস্ত চাল আমি 3 মিনিটের জন্য ভেজে নিয়েছি লো ফ্লেমে, আর এখন দেখুন চালের কালার কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যেই চালটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা হালকা হয়ে আসবে। তো চলুন, সমস্ত চাল নামিয়ে নেব একটা পাত্রে। তো বন্ধুরা, চাল খালি করে নিয়েছি, আর এখন যে তেলটা আলাদা করে রেখেছিলাম সেটাই আবার অ্যাড করে দিলাম, আর এখন দিয়ে নেব এর মধ্যে সমস্ত গোটা গরম মশলা।
গোটা গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে নেব। গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর এখন এই পেঁয়াজটাকেও সুন্দর একদম লাল লাল করে ভেজে নেব, ঠিক যেমনটা আমরা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিই। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই রকম ভাজার অবস্থাতেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকেও হালকা করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুন পেস্ট পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিচ্ছি 1/2 চামচ চিকেন মশলা, দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। এখন সমস্ত মশলা একবার পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে এই মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মতো জল, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এখন মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চালগুলো। আর এখন চাল আলু মশলার সাথে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে চাল আর আলু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেব চালের ডাবল, মানে চালের মাপের ডবল জল। এখানে জলটা কিন্তু একদম মাপ করে দিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে এই পোলাওটা রেডি হবে। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম, আর একটা ভালো বয়েল আসতে দেব এই পোলাওয়ের মধ্যে। তো দেখুন বন্ধুরা, রাইসের মধ্যে সুন্দর বয়েল এসে গেছে, আর এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এইভাবে কুক করে নেব যতক্ষণে না চালের মধ্যে থেকে সমস্ত জলটা শুকিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আর চালের মধ্যে কোনো রকম জল নেই, জাস্ট হালকা একটু ভেজা ভাব আছে, এটাও কিন্তু একদম টেনে নেবে। আর এখানে চালগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদমই কিন্তু ঝরঝরে। আর এখন সব শেষে এই পোলাওয়ের মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নেব পরিমাণ মতো চিনি। আর নুন চিনিটা একবার হালকা করে একটু মিক্স করে নেব সমস্ত রাইসের সাথে। আর মনে রাখতে হবে বন্ধুরা, রাইসের মধ্যে কিন্তু নুন আর চিনি একদম শেষে দিতে হবে। মিক্স করে নিলাম। এখন দিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর এখন অ্যাড করে দেব সমস্ত ভেজে রাখা কাজু আর কিশমিশ। তো চলুন, পোলাও কিন্তু একদম রেডি। এই আলুর পোলাও একবার বানিয়ে খেলেই কিন্তু সমস্ত রাইসের স্বাদ একদম ভুলে যাবেন। এতটাই টেস্টি হয় আর এতটা সহজ একটা পারফেক্ট রেসিপি। তো চলুন, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কভার করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এরপর সুন্দরভাবে গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে আলুর পোলাও। আর এখন কিন্তু আলুর পোলাওটা আরও অনেক ঝুরঝুরে হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিই। আর চালগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, একদম কিন্তু ঝরঝরে।
তো বন্ধুরা, এই রাখির মধ্যে কিন্তু অবশ্যই লাঞ্চে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট সেখানেই পেয়ে যাবেন। আর সাথে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই রাখি পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।